যারা আচার পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ মজাদার আচারের রেসিপি। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের দারুণ মজাদার চালতার আচারের রেসিপি করে দেখাবো। আর আজকের এই আচারটি আমি তৈরি করব খুবই কম মশলায় আর চিনি দিয়ে। অনেকেই কিন্তু আমরা মনে করি চালতার আচার তৈরি করতে গুড় লাগে, আসলে চালতার আচার কিন্তু চিনি দিয়েও খুবই মজাদারভাবে তৈরি করা যায়। গুড়টা কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে না, তো চিনি দিয়ে আর খুব কম মশলা দিয়ে দারুণ মজাদার টক মিষ্টি ঝাল চালতার আচার তৈরি করে দেখাবো। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে এখানে 2টা চালতা নিয়েছি আর চালতাগুলো কিন্তু আমি একটু পাকা দেখেই নিয়েছি, তবে আপনারা চাইলে কচি বা পাকা 2 রকমের চালতা দিয়েই কিন্তু রেসিপিটি করতে পারেন। চালতাগুলোকে কিন্তু আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চালতাগুলোকে কিন্তু কেটে নিব। অনেকেই কিন্তু আমরা চালতাটা কাটার নিয়মটা জানি না, তবে আজকে আমি আপনাদের খুব সহজভাবেই কিন্তু চালতাটা কিন্তু কেটেও দেখাচ্ছি। তো দেখতেই পারছেন আমি কিন্তু ছুরির সাহায্যে প্রথমে চালতাটাকে 2 ভাগ করে নিলাম। এরপর এই 2 ভাগের আবারও 1 ভাগকে আমি আবারও মাঝখানে ভাগ করে নিব, মানে একটা চালতাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। তো 4 ভাগে ভাগ করে নেবার পর মাঝখানের এই যে একটা অংশ আছে এটা কিন্তু খুবই পিচ্ছিল জাতীয় একটা জিনিস, তবে এটাকে কিন্তু ফেলে দিতে হবে। আর ছুরি দিয়ে চালতা কাটার সময় কিন্তু খুবই সাবধানভাবে কাটতে হবে। মাঝখানের এটা ফেলে দেবার পর আবারও কিন্তু আমি মাঝখান থেকে এরকম ভাগ করে নিচ্ছি। তো এবার কিন্তু চালতার খোসাটা ফেলে দিতে হবে। আর খোসাটা ফেলার আগে চালতার এরকম উপর ভাগে কিন্তু এরকম 1 ইঞ্চি পরিমাণ এতটুকু ফেলে দিতে হবে আর সাইডে এরকম করে ফেলে দিতে হবে। তো এবার কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। চালতা কাটতে কিন্তু সবচাইতে সহজ লাগে বটি দিয়ে কাটলে, আমিও কিন্তু বেশিরভাগই বটি দিয়ে কাটি, তবে আজকে আপনাদের ছুরি দিয়ে কেটে একটু দেখালাম। আসলে ছুরি বা বটি যে যেটা দিয়ে ইচ্ছা করেন কেটে নিতে পারেন। এরপর আচারের জন্য এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিচ্ছি। আমি আজকের আচারটা বানাবো একটু গলা গলা বানাবো, তো এজন্য পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যদি একটু ভারী বানাই তাহলে কিন্তু চালতাগুলো ঠিক মতো একটু গলে গলে যাবে না, তো সেজন্য আমি একটু পাতলা পাতলা করে চিরগুলো নিয়েছি। তো এবার কিন্তু খুব ভালো করে চালতাগুলোকে ধুয়ে নিয়েছি আর সবগুলো চালতা কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দর করে কেটে নিয়েছি। তো এবার কিন্তু এই চালতাগুলোকে কিন্তু সিদ্ধ করার পালা। চালতাও কিন্তু খুব ভালো করে ধুতে হবে কারণ একটু কষকষ থাকে চালতার মধ্যে। এবার চালতাগুলোকে আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। চালতাগুলো হাঁড়িতে দিয়ে দেবার পর এতে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে চালতার সমান সমানই পানিটা থাকে, কারণ চালতাগুলোকে আমরা সিদ্ধ করে নিব। তো এরপর কিন্তু আমি ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে চালতা যতটুকু পরিমাণ ছিল পানিটাও কিন্তু সমান সমান পরিমাণে দিয়েছি, খুব বেশিও দেওয়ার দরকার নেই আবার কমও কিন্তু দেওয়ার দরকার নেই। তো মাঝখানে একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে নিচ্ছি। তো এরপর কিন্তু ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু সিদ্ধ করতে হবে না, 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। তো এরপর নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। চালতাটা যদি বেশি পাকা হয় তাহলে কিন্তু সিদ্ধটা 10 মিনিটের মতো করতে হবে, আর যদি একটু কচি চালতা হয় তাহলে কিন্তু 5-7 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। চালতাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি চালতাটা নামিয়ে এরকম একটা চালনিতে কিন্তু রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। তো এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ 5 ফোড়ন, আরও দিয়ে দিলাম 5-6টা শুকনো মরিচ। তো 5 ফোড়ন আর শুকনো মরিচগুলোকে কিন্তু আমি টেলে নিচ্ছি।
চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর শুকনো মরিচ আর পাঁচফোড়নটাকে কিন্তু একটু টেলে নিতে হবে। খুব বেশি টেলে নেবার দরকার নেই, পুড়ে গেলে কিন্তু আচারগুলো আবার তিতা হয়ে যাবে। পাঁচফোড়নটা নামিয়ে নেওয়ার পর একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল। এখানে আমি প্রায় 4 থেকে 5 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি সরিষার তেলটা যখন একটু গরম হয়েছে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেবার পর দিয়ে দিলাম এতে সিদ্ধ করা সেই চালতাগুলোকে। এবার চালতাগুলোকে কিন্তু তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো অনবরত কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। অসম্ভব মজাদার এই চালতার আচারের রেসিপিটি আপনারা পুরোপুরি দেখবেন। আর যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন। এরপর এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 2টা বড় সাইজের চালতা নিয়েছি আর 2টা বড় সাইজের চালতার জন্য কিন্তু আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমি প্রথমে কিন্তু 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, এরপরও কিন্তু আমি আবারও হাফ কাপ পরিমাণ চিনি দিব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো এরপর আবারও খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু পানি উঠেছে। এই পানি দিয়েই কিন্তু খুব সুন্দর করে চালতাটা হয়ে যাবে। আর আমি যেহেতু একটু গলা গলা আচার বানাবো সেজন্য কিন্তু এরকম কাঠের একটা খুন্তি দিয়ে কিন্তু আমি বারে কিন্তু এগুলোকে গুতিয়ে গুতিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম প্রথমে আমি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। যেই পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলো আমি টেলে নিয়েছিলাম সেই পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলোই কিন্তু আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, তা না হলে কিন্তু আপনারা পাটায়ও কিন্তু এগুলোকে এরকম গুঁড়ো করে নিতে পারেন। তবে আমি শুকনো মরিচ আর পাঁচফোড়নটা একসাথেই ব্লেন্ডারে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। তো সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ এখন দিয়েছি, আরও কিন্তু আমি দিব, তবে সেগুলো পরে। তো এই যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু সেমভাবেই দিবেন। প্রথমেই কিন্তু সব মশলা একেবারে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আপনারা যখন আচারের পানিটা এরকম শুকিয়ে শুকিয়ে আসবে আচারটা, তখন কিন্তু আপনারা 1 চামচ 1 চামচ করে পাঁচফোড়নটা কিন্তু বারে মিশিয়ে নেবেন। তাহলে দেখবেন আচারটা খেতে খুবই ভালো লাগবে আর এই মশলাটা কিন্তু পুড়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঠের এই খুন্তির সাহায্যে বারে কিন্তু এরকম গুতিয়ে গুতিয়ে দিচ্ছি, কারণ আমি একটু গলা গলা আচার চাচ্ছিলাম। তো সেজন্য কিন্তু আমি একটু গুতিয়ে গুতিয়ে নেড়ে দিচ্ছি। তো এবার কিন্তু আমি আবারও 1.5 চামচ পরিমাণ সেই পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। গুড় ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের ঘরে কিন্তু চিনিটা অ্যাভেলেবেল থাকে, গুড়টা কিন্তু সব সময় বাসায় থাকে না। তো আপনারা সেই জন্য চিনি দিয়েই কিন্তু দারুণ মজাদার এই আচারটি তৈরি করে ফেলতে পারবেন। কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়, আর খেতে তো কি আর বলবো। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। যদি আপনারা একবারও ট্রাই না করেন মজাদার এই আচারের রেসিপিটি, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই পর্যায়ে কিন্তু আচারটি হয়ে গিয়েছে, দেখতেই পারছেন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।